السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بعد، فعن أبي مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। হাদিসটি সহিহ বুখারী সুনানের কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পূর্ববর্তী নবীদের যে কথা পেয়েছে তা হলো, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। তোমার যদি লজ্জাবোধ না হয় তাহলে তুমি যা চাও তাই করো, আল্লাহ মাফ করুন। এই যে হায়া, শরম, লজ্জা, এটা ভালো গুণ, এমন গুণ যে এই গুণের কারণে আপনি বিবেকহীন আচরণ করবেন না। এটা এমন একটি গুণ যে গুণের কারণে আপনি আল্লাহ নাফরমানি থেকে বাঁচবেন। হায়া, লজ্জা এমন গুণ যে গুণের কারণে আপনি আপনার জিহ্বার হেফাজত করবেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন, আপনার চোখের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, কানের হেফাজত করবেন। এটা হলো হায়া। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রসিদ্ধ হাদিস, অন্য রিওয়ায়াতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা আও বিদ'উন ওয়া সাব'উন শু'বা আফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ঈমানের ৬৩ বা ৭৩-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে থেকে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটি হলো মূল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। এটা হলো সর্বোত্তম শাখা, ঈমানের আসল ভিত্তি হচ্ছে এটা। আর ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, হালকা কিছু পেয়েছেন, এটা সরিয়ে দিন। এটা মুসলমানের গুণ, ভালো মানুষের গুণ। সহযোগিতা করা, রাস্তায় মানুষের কষ্টদায়ক বস্তু অপসারণ করা। এরপরে যেটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা, শরম হলো ঈমানের একটা বৃহৎ শাখা, বড় শাখা হচ্ছে লজ্জা। সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে যার লজ্জা ছিল, লজ্জা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। লজ্জা এই গুণ সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল, কিন্তু এই লজ্জার কারণে আপনি যা আল্লাহর হুকুম পালন করবেন না, এটা লজ্জা না, এটা হলো কাপুরুষতা। লজ্জার কারণে কি করে? লজ্জার কারণে সে গুনাহ করে না, এটা কাপুরুষতা, এটা লজ্জা না। লজ্জা হলো এমন গুণ যে গুণের কারণে আপনি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবেন। লজ্জা হলো এমন গুণ যে আপনি আল্লাহর বিধান সবসময় পালন করবেন, কারণ আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ তো আপনাকে দেখছেন। ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু, যাকে বান্দা সবচেয়ে বেশি লজ্জা করবে তিনি হচ্ছেন আল্লাহ। এবারে যদি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকে, সবচেয়ে বেশি লজ্জা যাকে করবেন তিনি হলেন আল্লাহ। একা থাকেন, নির্জনে থাকেন, যে কোনো অবস্থায় থাকেন, আপনার মধ্যে যেন এই গুণ থাকে, এই গুণের কারণে মাধ্যমে যেন আপনি আল্লাহর নাফরমানি থেকে বাঁচান। অতএব আমার ভাইরা এবং বোনেরা, সকলকেই উপদেশ, আমি আমার নিজেকে উপদেশ দিচ্ছি, আমরা যেন লজ্জাশীলতার যে গুণ ওইটা নিজের মধ্যে আনি। লজ্জা নাই
আপনার মধ্যে মানবীয় গুণ কি আছে? লজ্জা করেন, লজ্জার মতো গুণ রাখেন, তাহলে আপনি আল্লাহর নাফরমানিতে বাঁচবেন, আল্লাহর হুকুম পালন করে চলবেন, হালাল হারাম বুঝে চলবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।